আসসালামু আলাইকুম স্যার। স্যার আপনার একটা পার্সেল ছিল। আসো, ঠান্ডা পানি কেন আসছেন তো অনেক দূর থেকে। না স্যার, আমার নিচে আরো পার্সেল আছে, এগুলো ডেলিভারি করতে হবে, আজকে সবগুলো কমপ্লিট করতে হবে স্যার। আমার বেতন এটার মাধ্যমে ডেলিভারির মাধ্যমে প্রতি পার পিসে 20 টাকা করে তো পাইতে হবে। আচ্ছা, সমস্যা নাই, টাকা তো ঘরের ভিতরে, এই জন্য তোমার বলছি তুমি বসো, আর একটু ঠান্ডা পানিও খাও। এই জন্য বলছি আসো, বসো। দরজার সামনে দিকে গেলে মেহমান ওরা যাওয়া ঠিক না। এক গ্লাস পানি দিও। আসো 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 এত করে আসো 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 আসো। স্যার একটু তাহলে হ্যাঁ, তাড়াতাড়ি করেন। বসো বসো, তুমি বসো। পানি এমনির দরকার নাই, আমার পেমেন্ট একটু দিলেন। আচ্ছা ঠিক আছে, তুমি বসো। কিসে আপনার অফিস কোথায়? আমার অফিস উত্তরা 12 নম্বর সেক্টর। এদিকে এত দূরে আসছেন, যাক ভালো, ধন্যবাদ ভাই আমার জন্য কষ্ট করার জন্য। এই ফোনটা আবার এখানে ফোনটা কিনছি আমার আগে, যদিও আমার ওনার দেবো পছন্দ করে কিনে আসছি, এই জন্য আনছেন, ধন্যবাদ। আপনার জন্য আবার একটা বকশিসও আছে। Yes. জান, তুমি কার সাথে কথা বলতাছো? ওই তোমার জন্য একটা আইফোন কিনছিলাম তো, ওই যে ডেলিভারি ম্যান আসছে, এক ভাই নিয়ে আসছে তোমার জন্য, তুমি আসো দেখে যাও। আচ্ছা, একটু দাঁড়াও, আমি ওয়াশরুম থেকে আসতেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আসো। আর কত দূর আপনার বাসা কাছাকাছি, আমি এই এরিয়াই থাকি। ও, এই আচ্ছা। এই ডেলিভারি। ঠিক আছে, দাঁড়াইছেন কেন ভাই, বসেন। স্যার ইনি আপনার কি হয়? আচ্ছা বসেন, আমি বলতেছি, বসেন। না বলেন, দাঁড়াই ঠিক আছে। আপনি বসেন। না দাঁড়াই ঠিক আছে, বলেন। দাঁড়িয়ে ঠিক আছেন। আমার তো কথা বলতে আমার বান্ধবী হয়, গার্লফ্রেন্ড, ওর জন্যই আমার এই আইফোনটা কেনা, ওরে গিফট করবো বলছি আর আগে, কিন্তু দেওয়া হয় না, সুযোগ হয় নাই, এবার অর্ডার করছিলাম, এই জন্য আসছি। এই নাও দেখো তোমার আইফোনটা কেমন। আপনাদের কয় বছরের সম্পর্ক? আছে কিছুদিন, প্রায় 6 মাসের মতো হবে। ওর সাথে আমার সাথে সুসম্পর্ক, আমরা ভবিষ্যতে ভালো একটা দিক নিতে চাইতেছি, ভালো কিছু করার জন্য। ভবিষ্যতে কি বিয়ে করবেন? দেখি সামনে যাক, দেখি ও আমার বুঝুক, আমিও বুঝি, তারপর দেখি কি করা যায়। আশা তো করি এটাই। আমার পেমেন্টটা দিয়ে দেন, আমি চলে যাই। আপনি কিছু খাবেন না? না স্যার, Payment আমার দিয়ে দেবো। সময় নেই, আপনি পেমেন্টটা দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, যখন আপনি থাকবেনই না তখন আর কি, তাহলে কি করেন ওই ভাই, তুমি এই 500 টাকা বকশিস নাও, আর ওই তোমার পেমেন্ট, ইনশাল্লাহ দেখা হবে। হ্যাঁ শোনো, এই 500 টাকা তোমার বকশিস, ইনশাল্লাহ ভালো, আবার আইসো। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। বসো, তুমি বসো, বসে এই দেখো দেখলে কেমন হয়েছে। ওয়াও, অনেক সুন্দর হয়েছে ফোনটা। যাক, ভালো। আচ্ছা, একটা কথা বলি, তোমার সমস্যাটা কি? হ্যাঁ, ডেলিভারি ম্যানকে কেউ বাসার ভিতরে ঢুকায়? হ্যাঁ, আমি এইমাত্র গোসল করে আসলাম, তুমি কেন আনছো? হ্যাঁ, আরে ছেলেটা তোমার জন্য আমি গিফট কিনে রাখছি, আর নিয়ে আসছে, অত উপর নিচ থেকে উপর পর্যন্ত চড়ছে, আমি দেখি ওর শরীরে ঘামে ভিজে গেছে, যার কারণে চিন্তা করলাম বসাই, আর টাকাটাও রুমের ভিতরে ছিল, তো এই জন্য এক গ্লাস পানিও খাইলো, এই জন্য আর কি ওরে নিয়ে আসলাম আমি উপরে। তাই এর জন্য তুমি নিয়ে আসবা না বলে একবার জিজ্ঞেস করলেও তো পারতা। হ্যাঁ, ওদের মতলবটা কি তুমি বুঝো? হ্যাঁ, যে এদেরকে বাসায় আনো, নেক্সট টাইম আর এদেরকে বাসায় আনবা না। আরে ঠিক আছে। ওরাও তো মানুষ, দেখা গেছে শরীরে ভিজে গেছে ঘামে, এখন দেখা গেছে ছেলেটাই নিয়ে বসাইলাম, কি বলো, সব মানুষ কি খারাপ নাকি? দেখতে তো মনে হয় ছেলেটা খুব ভদ্র। আমি যেটা বলছি সেটাই, আর আনবা না, ব্যাস। আচ্ছা যাক, ঠিক আছে, তুমি যেটা পছন্দ করো না আমি সেটা করবো না। এখন মোবাইল তো পছন্দ হয়েছে তোমার? হ্যাঁ, অনেক সুন্দর যাক, হয়েছে। আজকে থাকবা, কালকে যাবা, আমার সাথে থাকবা রাত্রে। ওকে। এই তুই এখানে বসছো কেন? তো কি করব, বসবো না? আজকে আমি আমার নিজ চোখে যা দেখছি, তারপর তুই বাসায় আসছিস কোন সাহসে? কোন শর্মে? তোর চোখে লজ্জা শরম নেই? তো দেখছো তো কি হয়েছে, যেটা দেখছো ওইটাই সত্যি। দেখছো তো কি হয়েছে? মানে তুই আমার ঘরের বউ হইয়া তুই অন্য একটা, কি কম, আমার মাথা মাথা খারাপ হয়ে যাইতেছে। তো কি করব, বিয়ের আজ 2 বছর হলো, যে তুমি আমার কি দিছো 2 বছরে? হ্যাঁ, কিছু দিছো? দিতে পারছো? আর তার সাথে আমার 6 মাসের সম্পর্ক, সে আমার অনেক কিছু দিছে। আজকেও একটা দামি ফোন গিফট করছে, তুমি আমাকে কি দিছো বলো? তুই জানোস না আমার পরিবারের অবস্থা কেমন? কোন পরিবার থেকে আমি আসছি, শুধু তোরে ভালোবাসি দেখে আমি পরিবারকে ত্যাগ করে চলে আসি। আজকে আমার কি করা লাগে?
মানুষের দুয়ারে দুয়ারে যাই ডেলিভারি দেওয়া লাগে। আমি ডেলিভারি ম্যান হয়েছি শুধু তোর জন্য, তোর ভালোবাসার জন্য। আর এই তোর ভালোবাসার প্রতিদান, হ্যাঁ? তো কি হয়েছে? এজন্য আমাকে তুমি কিছু দিতে পারবা না, এটা কোনো কথা? তুই আমারে ভালোবাসি আসিস না? তুই আমার তো ভালোবাসছিলি আমার বাবা আমার টাকা পয়সা দেখে নাকি? তোর ভালোবাসা আসলে ছিল ছলনা। ভালোবাসা ছিল টাকা পয়সার প্রতি, আমার প্রতি কোনো ভালোবাসা ছিল না। আমি এটাকে সত্যি ভালোবাসা ভাইবে আমি তোর জন্য আমার বাড়ি রাজকীয় বাড়িঘর সাইডে দিয়ে চলে আসছি। তো এখন তোমার টাকা নাই, আমি তোমার সাথে থাকতে পারবো না, এটাই শেষ কথা। আমার টাকার দরকার, বুঝো নাই? তোমাকে দিয়ে আমি কি করব? তোমাকে দিয়ে কি করবো মানে? এখন আমার থেকে ওই বয়স্ক লোকটা তোমার কাছে ভালো হয়ে গেছে? হ্যাঁ, ভালো হয়ে গেছে তো। তো বয়স্ক তাতে কি হয়েছে? তুমি ইয়াং, তোমার তো টাকা নেই, আর তার অনেক অনেক টাকা। আমি শান্তিতে থাকবো, ঠিক আছে? আমি তোমার সাথে থাকতে চাই না, আর থাকবোও না। এই তোমার সিদ্ধান্ত? হ্যাঁ এই সিদ্ধান্ত? হ্যাঁ। তাহলে তো তুমি আমার সাথে ভালোবাসার কেন অভিনয় করছিলে? কেন এরকম ছলনা করে আমার জীবনটা নষ্ট করলা? টাকার জন্য করছিলাম, এখন তো তোমার টাকা নাই, তোমাকে দিয়ে আমি কি? আমার বাসার থেকে বাইরে। তোর বের করতে হবে না আমাকে, ঠিক আছে? সময় হলে আমি বেরিয়ে যাব। সময় হওয়ার দরকার নাই। তোর মতো চরিত্রহীন, লম্পট, চিটার, বাটপার আমি এক মুহূর্ত আমার চোখের সামনে দেখতে চাই না। আমার বাসা থেকে বাইরে। আমি যাব না, সময় হলে যাব, এখন যাব না। আমি বলছি না? তোমার সময় হওয়ার দরকার নাই বলছি না তোরে? আমি আর এক মুহূর্ত দেখতে চাই না বাইরে। আমি কি গার ধাক্কা দিয়ে বাইর করবো তোরে? আমি যাব না। আমি যাবি না বাইরে? আমার বাসা থেকে বাইরে। বলছি তো আমি যাব না। তুই যাবি, তোর ঘর যাবে। তোর যার কাছে যাই সময় ই করস, সময় দেশ যারে, হ্যাঁ? ওই বুড়া মানুষ, আর টাকা আছে। ওই তোর মতো মাইয়া প্রতিদিন 10টা বাসায় আনে, জানোস? তুই তো বুঝলি না, টিস্যুর মতো ছুঁড়ে ফেলাই দেবে। ব্যবহার করা শেষ না? তুই অনুযায়ী কর যে আমার বিয়ে করা লাগবে, আমার জামাই ছাইড়া দিছে, দেখবি তোরে পাত্তাই দিব না, তোরে ঘরেই উঠতে দিব না, তোর সাথে যোগাযোগই রাখবো না। বুঝছ না? যা আমার বাসা থেকে। কি বিয়ে করবে কি না? তোর মতো চরিত্রহীন মাইয়ারা কি করে জানোস? ভালোবাসা বুঝে না, ভালোবাসার দাম দিতে জানে না। এরা টাকার লোভে পড়িয়া, কয়েকটা টাকার লোভে পড়িয়া ওই বুড়ো বেটাগুলোকে যাই সময় কাটায়। পরে কি করে? ওরা ঠিকই লাত্তি মেরে ফেলাই দেয়, রাস্তায় রাস্তায় পরে ভিক্ষা করে খায়। আমি তোকে দেখিয়ে দেবো ওকে বিয়ে করে, ঠিক আছে? যে ও আমাকে সত্যি সত্যি বিয়ে করবে। যা দেখাই, দেখাই যা। তোর গাড়ি বসতে খয়রাতে ঝুলি লই যা বাসার থেকে বাইরে। চরিত্র আমার আম্মা ঠিকই কইছিল, এই মেয়ের বিয়ে করিস না, এই মেয়ে অনেক লোভী। আমার আম্মার কথা, আব্বা আম্মার কথা শুনি না। ছলনাময়ের প্রেমে পড়ে সবকিছু ছাইড়ে দিয়েছে। এই ছলনাময়ের কথা আমি সবকিছু ছাইড়ে দিয়ে চলে যাইছি। আমার কি হইব জীবনে?